শেষ রাতের দিকে 10-12 জন প্রহরী হঠাৎ করে আমার সেলে ঢুকে পড়ে। আমি ঘাবড়ে যাই। গামছা দিয়ে আমার চোখ বাঁধল। এরপর আমার হাতটা গামছা দিয়ে হাত বেঁধে ফেললো, বের করে আমাকে বের করে নিয়ে আসলো। আমি মনে করলাম যে আমাকে মেরে ফেলা হবে, তাই মানসিকভাবে নিজেকে প্রস্তুত করলাম। সূরা ইয়াসিন পড়তে থাকলাম যাতে মৃত্যু সহজ হয়। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। গাড়িটা যখন থেমে যায় তখন ওই শোয়ানো অবস্থা থেকে আমাকে বসানো হয়। বসানো অবস্থায় তখন একজন সিনিয়র করে একজন আমাকে জিজ্ঞেস করছে যে আমরা কারা। আমি বললাম যে আমি জানি না, চোখ বাঁধা অবস্থায়। তারপর জিজ্ঞেস করলো যে তুই কোথায় ছিলি। আমি বললাম যে আমি বলতে পারবো না। তখন আমাকে বললেন যে সবাইকে এটাই বলতে হবে। তবে গাড়ি থেকে আমাকে নামিয়ে দেওয়া হয়। আওয়াজ পেলাম যে গাড়িটি ট্রেনে চলে গেল। আমার মনে আশঙ্কা এই কাজ করছিল যে সামনে হয়তো কয়েকজন দাঁড়িয়ে আছে, এখন একটা গুলির আওয়াজ শুনবো, তারপর সব শেষ হয়ে যাবে। 1 ঘন্টার মতো ওখানে স্পটে দাঁড়িয়ে থাকলাম। কোনো পোকামাকড়ের আওয়াজ ছাড়া আমি কিছু শুনতে পেলাম না আর কি। তখন মনে একটু সাহস সঞ্চয় করে আস্তে করে হাতটা আলগা করার চেষ্টা করলাম, দেখলাম হাতটা আলগা হয়ে গেল। তারপর আমি চোখের কাপড়টা একটু লুজ করার চেষ্টা করলাম, চোখটা লুজ হয়ে গেল। আমি চোখের নিচ দিয়ে এদিক ওদিক তাকালাম, তাকে দেখলাম যে পিছনে এরকম ঝোপঝাড় আর দূরে একটা আলো দেখা যাচ্ছে আর কি। আমার 2 চোখে ছানি পড়ে গিয়েছিল, আমি সবকিছু ঘোলা দেখছিলাম আর কি।